তো চারিদিকে নানান রকমের ফুল গাছ ফল গাছের মধ্যে থাকতেও কিন্তু বেশ দারুণ লাগে, মানে চোখেও একটা শান্তি আর মনেও একটা শান্তি। মানে ভাবো একবার, এত সুন্দর সুন্দর গাছগুলো যখন তোমরা বাড়িতে নিয়ে যাবে, বাড়ির মধ্যে সাজাবে, কতটা সুন্দর লাগবে। তো সুন্দরই একটা নার্সারির খোঁজ দিতে আজকে আমি চলে এসেছি আমাদের হুগলি জেলার রিসলা স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই সিড নার্সারি অ্যান্ড ডেকর। এই কিন্তু হচ্ছে সিড নার্সারি অ্যান্ড ডেকরের গেট। চলো গেট দিয়ে প্রবেশ করি, আর এখানে কি রয়েছে, কি ফুল গাছ রয়েছে, কি ফল গাছ রয়েছে, কেমন কি দাম রয়েছে, সবই কিন্তু আমি তোমাদেরকে বলবো। চলো আস্তে আস্তে যাওয়া যাক। এই হচ্ছে সিড নার্সারি অ্যান্ড ডেকর। খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো রয়েছে আর খুবই সুন্দর লাগছে দেখতে। আর ওপরে তো আম গাছগুলো পুরো আমে ঢেকে গেছে একদম। দিদি নমস্কার। নমস্কার, আসুন। আপনাদের সিড নার্সারি অ্যান্ড ডেকরে আজকে আমি একটু ঘুরতে এসেছি। খুব ভালো করেছেন। তো ঘোরাও হবে, এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আর তার সাথে সাথে একটু কি কি কালেকশন রয়েছে আপনাদের, কেমন কি দাম রয়েছে, আপনি একটু ঘুরিয়ে অবশ্যই অবশ্যই। আমাদের এখানে ইনডোর আউটডোর যেমন আছে, ফুল ফল রয়েছে, সবজি আছে, সবকিছুই মোটামুটি পেয়ে যাবেন। মানে সব ধরনেরই গাছ আছে আমাদের। হ্যাঁ, গাছ ছাড়াও আর কি কি রয়েছে? গাছ ছাড়া টব আছে, মাটির টব আছে, প্লাস্টিকের টব আছে, যন্ত্রপাতিও আছে। মোটামুটি বাগান করতে গেলে যা যা লাগে সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, ওইগুলোতে তো পরে যাব, আগে কি কি গাছ রয়েছে অবশ্যই অবশ্যই আপনার মতো করে আপনি একটু ঘুরিয়ে দেখান আমাদের। আসুন। আমাদের এখানে প্রথমেই দেখুন, এখানে স্বামী গাছ আছে। আচ্ছা, এখানে অপরাজিতা আছে, নীল রঙের অপরাজিতা আছে, সাদা অপরাজিতা আছে। এটা হচ্ছে আপনার মাধবীলতা, ঠিক আছে। এগুলো চীনা টগর যেটা হয় সেটা, এটা লঙ্কা গাছ, লঙ্কা হয়েও রয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো জবা আছে। হ্যাঁ, জবা মোটামুটি ধরুন 20 টাকা থেকে স্টার্টিং প্রাইস হচ্ছে 20 টাকা। আপনাদের এখানে মানে স্টার্টিং প্রাইসই যে কোনো গাছ 20 টাকা থেকে 20 টাকা না, 20 টাকার কমও আছে। ধরুন যেগুলো থামপটে আসে সেগুলো 5 টাকার মধ্যে এসে যায়। হ্যাঁ, বা এই যেগুলো ধরুন সিজনাল আছে এগুলো যেমন 15 টাকা 10 টাকা। তো এই মোটামুটি সব রেঞ্জের গাছ আছে। আচ্ছা আচ্ছা। এবার যেহেতু গরমকাল, এখন তো গরমের ফুলের জন্য হ্যাঁ আপনি বেল জুই পেয়ে যাচ্ছেন, গন্ধরাজ পেয়ে যাবেন, ওইখানে বেল ফুল রয়েছে। হ্যাঁ, এখানে জুই আছে, এখানে টগরের বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে। এটা হচ্ছে ভেরিগেটেড টগর, চীনা টগর, এটা থোকা টগর, এটা জুই ফুল ফুটে রয়েছে। এগুলো হচ্ছে আমাদের পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটিস যেটা হয় জবা, সেই জবা এগুলো। দেশি জবাও আছে, সাদা আছে, পিঙ্ক আছে। জবা গাছের কেমন কি দাম রয়েছে? জবা গাছ যেগুলো দেশি সেগুলো মোটামুটি 20 টাকা থেকে শুরু। আচ্ছা। হ্যাঁ, তারপরে গাছের সাইজ অনুযায়ী দামটা ডিপেন্ড করে। এটা আমি ভিডিওতে প্রতি ভিডিওতেই বলি যে গাছের সাইজ অনুযায়ী কিন্তু দাম হয়। এবার ভিডিওতে দেখলে হয়তো 20 টাকা বললো, এবার এসে দেখলে ওইটা হয়তো 30 টাকা। তো সেটা সাইজ অনুযায়ী ম্যাটার। সাইজ অনুযায়ী ধরুন এই গাছগুলো 20 টাকাতে চলে আসবে। এই যে ছোট ছোট গাছগুলো আছে এগুলো 20 টাকাতে চলে আসবে। আচ্ছা, তো এটা একটু ডিসকাস করে নেওয়া উচিত, নালে মানে অডিয়েন্স বিভ্রান্ত হয়। যখনই ধরুন গাছটা একটু বুশি হবে বা হাইট একটু বেশি হবে তখন তার দাম একটু বেশি হবে। সেটা 30 বা 40 এরকম হতে পারে, মানে গাছের সাইজের উপর ডিপেন্ড করে গাছের দাম। আচ্ছা। হ্যাঁ, এগুলো পদ্ম আছে। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, স্থলপদ্ম। এগুলো স্থলপদ্ম। হ্যাঁ, এগুলো কেমন দাম আছে? এগুলো মোটামুটি 30 টাকা থেকে শুরু। আচ্ছা, শুরু 30 টাকা। আচ্ছা। এটা রাবার প্ল্যান্ট আছে, ওটা কারি পাতা আছে। আচ্ছা। এগুলো চাইনিজ মানি প্ল্যান্ট যেটাকে বলছে কয়েন প্ল্যান্ট, সেগুলো আছে। আচ্ছা। এখানে কলিয়াস আছে, কলিয়াসের ফলিয়েজটাই হচ্ছে আসল। ফুল হয় না, ফুল হয় কিন্তু ফুলটা আমরা রাখি না, ফুলটাকে ছিঁড়ে দিতে হয় যখন ফুল আসে। তো এর পাতার যে কালারটা এটাই যেখানটাকেই রাখবে সেই জায়গাটাকে খুব সুন্দর করে দেবে। আচ্ছা, এইটা বেশ সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঘরের যেখানে আপনি রাখবেন এটা ব্রাইট লাইটের দরকার হয়, ডিরেক্ট সানলাইটের দরকার হয় না। তো এটা আপনি ঘরে কেউ রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, খুব ভালো থাকে এই গাছগুলো। বাহ, এগুলো সব আউটডোর প্ল্যান্ট আছে। যেহেতু ওপরে ধরুন আম গাছ রয়েছে, শেড আছে বলে গাছগুলো এখানে খুব ভালো হয়। আচ্ছা। এখানে শীতের সময় গোলাপও হয় খুব সুন্দর, কয়েকটা গোলাপ ফুটেও রয়েছে। আচ্ছা আচ্ছা। এবার সব সময় তো মানে সব সময় সমান কালেকশন থাকে না, এই যে ধরুন নিয়ে আসলো আবার বেরিয়ে গেল, আবার হয়তো 2-3 দিন পরে আবার আসলো। মোটামুটি সানডে করে আমাদের রিস্টক হয়ে যায়। হ্যাঁ, এবার আমিও হঠাৎ করে এসেছি, এখন হয়তো কালেকশন সবকিছু নেই এই মুহূর্তে। আচ্ছা, আপনি সানডে এলে পুরো ভরপুর পাবেন। সানডে এলে পুরো ভরপুর। এগুলো যেমন সিজিয়াম আছে, পাতাগুলো দেখুন যেগুলো নিউ লিফ বেরোয় সেগুলো এরকম রেডিশ থাকে, তারপর আস্তে আস্তে যখন এটা ম্যাচিউর হয়ে যায় গ্রিনিশ হয়ে যায়। আচ্ছা,
এই ঝাউ গাছগুলোর এগুলো ভেরিগেটেড ঝাউ আছে, ভেরিগেটেডটা 150 টাকা। আচ্ছা, এটার দাম 150 টাকা। আচ্ছা আচ্ছা। এটা ক্রিসমাস ট্রি আছে, 110 টাকা। আচ্ছা, 110 টাকা। এক একটা গাছের এক এক রকম প্রাইস আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা সাইজ অনুযায়ী, এটা বড় হলে আবার একটু দাম, হ্যাঁ, আর ছোট হলে আবার একটু দামটাই আবার কমে যাবে। আচ্ছা আচ্ছা। ভেতরে আমাদের ইনডোর প্ল্যান্টও আছে। ভেতরে আচ্ছা, চলুন দেখি ভেতরে একটু। এটা চায়না ডল। আচ্ছা, এ তো সাদা সাদা ফুল হয়, সাদা রঙের। আচ্ছা আচ্ছা। লাইটটা জ্বলে। আচ্ছা, এই হচ্ছে এখানে সব ইনডোর প্ল্যান্ট রয়েছে, এখানে লাইন দিয়ে এরকম সব সাজানো রয়েছে। বাহ, খুবই সুন্দর লাগছে। আচ্ছা, আমি প্রতি ভিডিওতে বলে দিই, কারণ গাছের সাইজ অনুযায়ী কিন্তু দাম ভ্যারি করে, বলে দেওয়াটা উচিত, নাহলে এসে একটা অসুবিধা হয়, তো সেই জন্য। আচ্ছা দিদি, এবার একটু এগুলো জিজি প্ল্যান্ট আছে, ব্ল্যাক জিজি আছে, হ্যাঁ, এটা গ্রিন জিজি আছে। এগুলো কি করে আপনার ঘরটাকেও ঠান্ডা রাখে, অক্সিজেন, রাত্রিবেলা অক্সিজেন রিলিজ করে, এয়ার পিউরিফাই করে, এবং খুবই হার্ডি প্ল্যান্ট, সহজে নষ্ট হয় না, কোনো রোগ পোকা লাগে না, মানে ইনডোরের জন্য একদম বেস্ট। আচ্ছা, মানে ঘরের কোনাও যদি থাকে, কোনো আলো বাতাস নাও পায়, সেখানেও ভালো গ্রো করবে। হ্যাঁ, আর উচিত এগুলো ঘরের মধ্যে রাখা, এখন ফ্রেশনেস ব্যাপারটা থাকে এগুলো রাখলে। এগুলো অ্যাগ্লোনিমা আছে, চাইনিজ এভারগ্রিন এটা, হ্যাঁ, এটা সং অফ ইন্ডিয়া আছে। আচ্ছা, হ্যাঁ, ওইখানে টল ভ্যারাইটি স্নেক যেটা ভেরিগেটেড হয় সেটা আছে, এগুলো সব গ্রিন ভ্যারাইটিস, এগুলো হচ্ছে ভেরিগেটেড। ইনডোর প্ল্যান্ট মোটামুটি কত থেকে শুরু? মোটামুটি এগুলো ধরুন, যেগুলো স্নেক প্ল্যান্ট আছে গ্রিন, 30 থেকে শুরু, স্টার্টিং প্রাইস হচ্ছে 30। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবার যত বুশি হবে এবং বড় হবে সেটা 50-60 এরকম একটু বাড়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এগুলো স্পাইডার প্ল্যান্ট আছে, এগুলো 40 টাকা মোটামুটি। আচ্ছা, এটা ড্রাসিনা আছে, ভেরিগেটেড ড্রাসিনা আছে, এগুলো লিপস্টিক অ্যাগ্লোনিমা আছে। এটা আইস অ্যাগ্লোনিমা, লিফটা খুব সুন্দর। এটা ট্রপিক স্নো আছে। আচ্ছা আচ্ছা। এগুলো ক্যাকটাস আছে। এটা অরেলিয়া, এটা গ্রিন অরেলিয়া, এটারই একটা ভেরিগেটেড হয়, ওটা বেরিয়ে গেছে, নেই। আচ্ছা, এগুলো স্নো হোয়াইট অ্যাগ্লোনিমা আছে। এটা পিঙ্ক লিফ অ্যাগ্লোনিমা, এটা রেড পিকক অ্যাগ্লোনিমা, মানে অ্যাগ্লোনিমার অনেক ভেরিয়েশন আছে। এগুলো হচ্ছে রিও প্ল্যান্ট। আচ্ছা, এটা অনেক ভ্যারাইটিস থাকে, এবার সব তো ধরে ধরে দেখানো সম্ভব না। এটা ভেরিগেটেড স্নেক, ডুয়ার্ফ ভ্যারাইটি এটা। ওটা যেমন টল দেখালাম, এটা ডুয়ার্ফ। এবার এসে নার্সারি ভিজিট করলে তখন ভালোভাবে দেখা যায়। আচ্ছা, আমরা এই মুহূর্তে এখন ছাদে চলে এসেছি, সিড নার্সারি অ্যান্ড ডেকোরের। তো এখানে কিন্তু খুব সুন্দর করে এই যে জলপদ্ম রয়েছে। তা দিদি, একটু জলপদ্মগুলো কেমন কি দাম রয়েছে এগুলো একটু দেখি, কেমন হিসাবে এগুলো মানে সেল করা হয় এগুলো? এগুলো যখন ধরুন টিউবার তোলা হয়, তখন শুধু টিউবারটা সেল করা হয়। আচ্ছা, তো টিউবার তো বেশি দিন রাখা যায় না, সেগুলোকে আমরা রিপোর্ট করে দিই। আচ্ছা, রিপোর্ট করে দিলে এরকম পট সমিতি পুরো সেল করা হয়। আচ্ছা আচ্ছা, মানে এরকমই পট সমিতি পুরো ইয়ে করা হয়, তাই তো? আচ্ছা, বাহ, প্রচুর ফুল ফোটে। হ্যাঁ, এই যে এখানেও দেখুন একটা গামলায় প্রচুর ফুল ফুটে রয়েছে। হ্যাঁ, এখানে বোগেনভিলিয়াও রয়েছে, ফুল ফুটে আছে। আচ্ছা আচ্ছা। বোগেনভিলিয়া কত থেকে স্টার্ট আপনাদের এখানে? ছোট গাছ হলে 20 টাকা থেকে স্টার্ট। এই যে সামনে যে ছোট রয়েছে ওগুলো মোটামুটি। আচ্ছা, এই ছোটগুলো 20 টাকা থেকে স্টার্ট? 20 টাকা, 10 টাকা এরকম। আচ্ছা আচ্ছা। বাগান বিলাস বা আমরা লোকাল কাগজ ফুল বলি এগুলো। তো এর মানে বৈজ্ঞানিক নামগুলো এত সব কঠিন, আমাদের মনে রাখা মুশকিল। এখানে অ্যাডেনিয়াম রয়েছে। আচ্ছা, এটা আমাদের অফিস। এখানে 2 লেয়ার 3 লেয়ার লাকি ব্যাম্বু আছে। লাকি ব্যাম্বুর সঙ্গে পট এবং স্টোন কম্বো প্যাকেজে থাকে এগুলো। আচ্ছা আচ্ছা। আসুন, এখানে যেমন ক্লে পট আছে, বিভিন্ন সাইজের আছে, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি। হ্যাঁ, এগুলো হচ্ছে বনসাই পট, যেগুলো বনসাই করে তার জন্য স্প্রেয়ার আছে। এগুলো 10 ইঞ্চি, এটা 8 ইঞ্চি। তো এক একটার এক এক রকম, ওগুলো ছোট আরো 5 ইঞ্চি, মানে ছোট বড় সবই রয়েছে। এগুলো প্লাস্টিক পট, মানে 20 টাকা থেকে। এই প্লাস্টিক পট যেমন ধরুন 15 টাকা থেকে শুরু, এই যে এগুলো 15 টাকা থেকে শুরু। আচ্ছা, এগুলো আচ্ছা আচ্ছা। এখানে সেরামিকেরও কিছু পট আছে, তুলসী মঞ্চও আছে। বাহ, তুলসী মঞ্চগুলো খুব সুন্দর।
অনেক কিছুই কালেকশন রয়েছে, সব কিছুই রয়েছে, হ্যাঁ। বেশ ভালোও লাগছে এখানটা। ডেকোরেশনের জন্য স্টোনও আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন তো সবাই ফ্ল্যাটে থাকে, জায়গা খুবই কম, হ্যাঁ হ্যাঁ, তো তার জন্য গ্রিলে বা কোথাও হ্যাং করা যাবে। বাগানের জন্য, বাগান করার জন্য যেসব টুলসের দরকার পড়বে সেইগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে কি খুচরো যদি কেউ নেয় এক দু পিস সেটাও নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একদম আচ্ছা। একদম। আর তাদের যদি কিছু জানার থাকে? জানার থাকলে অবশ্যই আমাদের ফোন নাম্বার যেটা আছে, ফোন করে জানতে পারে, আচ্ছা। বা আমাদের নার্সারিতে যদি আসে, এসে আমাদের সঙ্গে কথা বললে আমরা গাইড সরাসরি এসে কথা বললেও আপনারা গাইড করে দেন। স্যারও আছেন, উনিও গাইড করেন, আমিও আচ্ছা, আছি, আচ্ছা। গাইড করে দিই আমরা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আপনাদের এখানে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? আমাদের এখানে আসতে গেলে ধরুন রিষ্টা স্টেশন বা শ্রীরামপুর স্টেশনে নামতে হবে। আচ্ছা সেখান থেকে অটো বা টোটো নিয়ে বৈষ্ণবপাড়া, যেটা মাদার ডেয়ারি বললেই নামিয়ে দেবে। মাদার ডেয়ারির পাশ দিয়ে একটা গলি আছে, আচ্ছা সেই গলি দিয়ে এলেই বৈষ্ণবপাড়া ফার্স্ট লেন, সিড নার্সারি অ্যান্ড ডেকর, সামনে যে পুকুরটা দেখলেন ওটা হচ্ছে সরকার পুকুর, সরকার পুকুরের একদম পাশে। আচ্ছা আচ্ছা। ম্যাপেও লোকেশন দেওয়া রয়েছে, কেউ ম্যাপ সার্চ ম্যাপেও করলে লোকেশন দেওয়া আছে, বা আমাদের যে ফোন নাম্বার আছে তাতেও ফোন সেটাও করে নিতে পারে। গুগলে দেওয়া রয়েছে, সব কিছুই রয়েছে, সুযোগ সুবিধা। আচ্ছা আচ্ছা। আর খোলা রোজই থাকে? খোলা রোজই থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আচ্ছা, বাহ। আপনার নামটা? আমার নাম নবনীতা। আচ্ছা, খুব ভালো করে আপনি নার্সারিটা বলালেন, খুবই ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো পার্সোনালি যে এত সুন্দর করে। আর বিশেষ করে এখন দিনকাল যা গরম পড়ছে, অবশ্যই সবাইকেই গাছ লাগানো উচিত। সত্যিই তাই। আর গাছের মাঝখানে থাকলেও একটা জিনিস আমি ফিল করি যে মানে ভালো লাগে, একটা চোখেও যেমন শান্তি, গাছ করে যে শান্তিটা আপনি পাবেন সেটা অন্য কোথাও পাবেন না। এইটা একদমই ঠিক। হ্যাঁ, যখন নিজের হাতে দেখবেন যে গাছ করছেন এবং তার রুট বেরোচ্ছে, নতুন পাতা আসছে, ফুল ফল আসছে, অসাধারণ একটা শান্তি পাওয়া যায়, যেটা অন্য কোথাও নেই। এইটা একদম ঠিক বলেছেন। তো তোমাদের খুব সুন্দর করে এই নার্সারিটা ঘুরিয়ে দেখালাম, খুবই ভালো লাগলো। আমার তো খুবই ভালো লাগলো, যেটা আমি বলছি। মেন আমার ভালো লাগছে কেন এখানে, কারণটা হচ্ছে বাইরে গরম ফিল করছি, যখনই এরকম নার্সারির মধ্যে ঢুকছি বা নার্সারির মধ্যে দাঁড়িয়ে আছি না, মানে একটা শান্তি, হেভি সুন্দর লাগছে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের এই রিসরা, হুগলি এসব জেলা থেকে যারা যারা ভিডিওটা দেখছো, বা রিসরা থেকে যারা যারা ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে আমি সেই অ্যান্সার দিয়ে দেবো। আর তোমাদের যদি আরও কিছু মানে গাছ সম্বন্ধে কিছু জানার থাকে, নাম্বার দেওয়াই রয়েছে, ওই নাম্বারে তোমরা ফোন করে নেবে। আর এখানে লোকেশনও আমি দিয়ে দিয়েছি, ম্যাপ লোকেশন দিয়ে দিলাম। গুগলেও এদের নিজস্ব কিন্তু পেজ রয়েছে, বা গুগলে তোমরা পেয়ে যাবে, সিড নার্সারি অ্যান্ড ডেকর সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। ম্যাপ দেখেও চলে আসতে পারবে, বা নাম্বার দেওয়া রয়েছে, ওর কোনো অসুবিধা হবে না। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। চলো, টাটা।